আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম আব্বাস সারাই জানুন। আমরা এখানে যতজন ভিডিওর মাধ্যমে আসি আমরা গ্রুপের মাঝে আসি সারাই জানুন। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ ভেরি মাচ রশিদ ভাই যে এখন রাত্রে 11টার সময় এই প্রোগ্রাম করার লাগিয়া বা আমরা সারার লগে যোগাযোগ করিয়া একটা প্ল্যান করার লাগিয়া যে একটা আজকে গত 2 বছর থাকিয়া আজকে হইব, কালকে হইব, পরশু হইব, আজকে অবধি আমরা প্রায় 10-15টা মিটিং অ্যাটেন্ড করছি, আমরা প্ল্যান করছি, তারপরে কিচ্ছু না কিচ্ছু একটা কারণে ক্যান্সেল হয়ে গেছে। সো আল্লাহ পাকের লাখ লাখ শুক্রিয়া যে আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরারে একটা বালা খাজর লাগিয়া ওখানে কিছু সময় আমরা দিতে পারি। আর এনজিও যে নাম যে একটা আমরা রাখছি বরাক ইউবা অ্যাসোসিয়েশন, এনজিও আজকাল সারা যুবকসকলে জানে এনজিও কিতা জিনিস, এনজিও কিতার লাগি করা হয়। আর আমরা একটা জয়েন্ট কিতার লাগি হয়েছি। আমরা সারা গড় থাকিয়া হায়দ্রাবাদ আইছি, আসাম থেকে হায়দ্রাবাদ আইছি প্রায় 3000 কিলোমিটার। কেউ আসি 15 বছর থাকিয়া, 20 বছর থাকিয়া, 10 বছর থাকিয়া জারজারির কাজ কাম লইয়া ব্যস্ত। আজকে দেখা যায় যে আমরা প্রায় 5-10 হাজার মানুষ আসন, ছেলে মেয়ে ফ্যামিলি আসাম থাকিয়া হায়দ্রাবাদ আইসন কাজ কামর লাগিয়া। আর আমরা প্রায় সময় প্রায় ইনসিডেন্ট দেখছি, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, মারপিট হয়ে গেছে, কিছু চুরি হয়ে গেছে, আননেসেসারি কিছু হ্যারাসমেন্ট হয়ে গেছে। তারপরে কোনো মানুষের কোনো সাপোর্ট কেউ পার না, এগুলা বেজান জিনিস আমরা দেখছি। সে আজকে এখানে আমরা বুয়ার উদ্দেশ্য একটা হইল গিয়া যেন আজকে থেকে আমরা ওয়াদা করি আর হক হিসাবে আমরা পাবলিকর লাগিয়া আমরা আসামর, বিশেষ করে আসামর যত পরিবার আসন, ছেলে মেয়ে আসন, ওখানে হায়দ্রাবাদ কাজ কামর লাগিয়ে আইসন, যে কোনো সুবিধায় অসুবিধায় আমরা যে নাম্বার থাকবো নাম্বারও সেও যোগাযোগ করলে আমরা আমরার তরফ থেকে যতটুকু পারা যায় আমরা সাহায্য করতাম এজ এ হিউম্যান। সো এনজিওর মেইন মোটো হইল গিয়া একটাও যেন আমরা অন্যর লাগিয়া অন্যরে সাহায্য করতাম। হ্যাঁ, আমরা সারাও ব্যস্ত, সারা জারজারি কাজ কাম লইয়া আছি, যার কারণে যদি আমরা এখন 10 জন আছি, 10 জনের মাঝে আমরা কোনো একটা কল আইছে, কোনো এক জায়গাত কোনো ইনসিডেন্ট হয়ে গেছে, আমরার সাপোর্ট লাগে, আমরা 10 জন যাওয়া দরকার নাই, 2 জন যাইতাম পারি, 5 জন যাইতাম পারি, আমরা গিয়া আমরা যতটুকু পারি একটা সাহায্য করতাম। আর আজকে বেশি সময় ডিসকাস না করিয়া পরবর্তীতে আমরা অগু বিষয় নিয়ে আরও বেশি ক্লিয়ারিটি দিমু। আজকের লাগিয়া ওখানেও সমাপ্ত করতে চাই আর বা রশিদ ভাই চাই আর আরও কিছু একটা ডিসকাস করার লাগিয়া আমার কাছ থেকে থ্যাংক ইউ ওয়ান্স এগেইন সারা ওখানে আবার লাগে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, কথা হয়েছে কি আপনারা আমরা প্রেসিডেন্ট সাহেবরা দেখছেন, প্রেসিডেন্ট সাহেবের বরাক ইউবা অ্যাসোসিয়েশন নিয়ে আমরা কিতা কর্মু তাইনো কিছু কইছেন, আপনারা বুঝতে পারছেন অবশ্য। এখন আমরা আরও কিছু জানতাম চাইমু আমরা ভাইস প্রেসিডেন্টের কাছ থেকে, আমরা ভাইস প্রেসিডেন্ট সাহেব মৌলানা জহিরুদ্দিন লস্কর তার কাছ থেকে জানতাম চাইমু। আপনি কিছু কইন আমরারে, আপনি বিশেষ করে আমরা সারার সিনিয়র এখানে হায়দ্রাবাদর, আমি জানি কি জানি আপনারা আমার বাদ বাকি আর খবর করতে পারি না, কিন্তু আপনি সারা সিনিয়র, আপনি আগে বেশি জানেন, বেশি দেখছেন হায়দ্রাবাদ। আর এই ব্যাপারে আমরা এই সংগঠনিক ব্যাপারে বিশেষ করে তাইনও আমরা আইডিয়া দিয়েছেন যে খরচ হইয়া ফাইদিন থাকিয়া খতরা। আপনি কিছু কইন আমরারে, আমরা দর্শক রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আমরা বিদেশ প্রায় আমারও যাবতীয় 20 বছর থেকে আমি
হায়দ্রাবাদের জমিনও আছি। এই 20 বছরের ভিতরে বহুত কিছু দেখছি। আমরার বহুত অ্যাক্সিডেন্ট, বহুত মরা মানুষ মারা গেছেন, রোড অ্যাক্সিডেন্টও মারা গেছেন, বেমার আজারেও মারা গেছেন। আমরা যে মানুষ মারা গেছে তারও ভাই বিরাদর যারা এরা দৌড়াদৌড়ি করছেন। যে সময় দৌড়াদৌড়ি করিয়া কোনো লাইন পাইছেন না বা বেহলে পড়ে গেছেন, ওই সময় গিয়া আমরা খানো গিয়া খবর আজিছে, তখন আমরা নিজে গিয়া যতটা আমরা তরফ থেকে হয়েছে আমরা হেল্প সাহায্য সহায়তা করছি। এরপর থেকে আমরা মানে আজকে 8-10 বছর থেকে আমরা এই প্ল্যান লইয়া এরকম কোনো একটা সংগঠন নাইতাম। এর কারণে আমরা মানে দৌড়ঝাঁপ করি আর, কিন্তু একদিকে হইলে আরেকদিকে হয় না, যার কারণে কি আমরা সংগঠনটা রেডি করতে পারছি না। এখন আল্লাহর হুকুম হয়েছে, মোটামুটি সপ্তাহের পিছিয়ে আল্লাহর হুকুম হয়েছে আজকে আমরা এই সংগঠনের সব কাগজপত্র সব কিছু রেডি হয়েছে। আমরা বর্তমানে মিডিয়ার মাধ্যমে, আমরা এই ভিডিওর মাধ্যমে আমরা ফোন নম্বর থাকবো। আপনারা যত মানুষ হায়দ্রাবাদও আসেন, সুবিধা অসুবিধা, বেমার আজার, আপদ বিপদ, মরণ জীবন, আমরা কন্ট্যাক্ট করবা ইনশাআল্লাহ। আমরা যতটা পারি, আমরা সব কমিটি সব তো একলগে পারতাম না, কিন্তু এরপরেও আমরা যোগাযোগ করবো, ফোন করিয়া 2জন 4জন 5জন আমরা গিয়া যা পারি যতটা হয়, প্রশাসনের তরফ থেকে হোক আর পলিটিক্যাল তরফ থেকে হোক আমরা সাহায্য সহায়তা করবো ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্য আজকের লাগিয়া সমাপ্ত করলাম। আর আমার সেক্রেটারি সাহেব আর তোরা মাতক আমরা এখন আমরা শুনতে পারছি যে ভাইস প্রেসিডেন্ট সাহেবরাও আমরা শুনছি যে ভাইস প্রেসিডেন্ট সাহেব কইছেন আমরা তাইন খবের থেকে কিলা কিলা দেখতে না দেখতে আমরা কোন বিপদ আপদের সম্মুখীন হইয়ার প্রত্যেক সময়। আমিও হায়দ্রাবাদ তো শুরুয়াত জীবনের হায়দ্রাবাদ তো ফার্স্ট টাইম আইসি, এর পরে আদার স্টেটও আসলাম, কিন্তু 2015 থেকে আমি যে পরিস্থিতি হায়দ্রাবাদ দেখি আর আমি 2015 থেকে হাইটেক সিটিতে আসি, আর তখন থেকে দেখি আর যে পরিস্থিতি, এই পরিস্থিতির সম্মুখীন হইতে গেলে আমরা একটা সংগঠনের দরকার, যার কারণে আমরা সারা একটা সংগঠন লইয়া রেডি হয়েছি। আপনারা যে কোনো সময় আমরা এই সংগঠন, আমরা অফিসিয়াল নাম্বার থাকবো, যে কোনো সময় আমরা লগে যোগাযোগ করবো ইনশাআল্লাহ। আমরা যত তাড়াতাড়ি পারি বিপদের দ্বারা গিয়া যাওয়ার চেষ্টা করবো আমরা। আর এখন আমরা জেনারেল সেক্রেটারি তাইনও আসেন জাকির ভাই, আমরা তাইনও এখানের পুরানা মানুষ, তাইন কিছু টান তরফ থেকে কইন তাইন কিতা করবা আমরা এই সংগঠন সম্পর্কে, তাইন কতটুকু কিতা করতে পারবা আমরা লগে, আর যেহেতু তাইন জেনারেল সেক্রেটারি এই সংগঠনের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। পুরানা জি, পুরানা হইলেও আমার থেকে তো আর পুরানা আপনারা। তা যাই হোক, মানে যেটা আপনারা প্ল্যান করছেন, প্ল্যান আপনি লগে থাকবা আমরা লগে, জি জি ইনশাআল্লাহ সবসময় আপনি আমরা লগে থাকবা, বিপদে আপদে যে ভাই আমরা যার সাহায্য সহায়তা লাগে আমরা জি আপনার তরফ থেকে যা কারণ আপনি করবা আমরা জি জি আমি সাপোর্ট আছি। আমরা এক্সিকিউটিভ মেম্বার আমরা শাকির হিসাব সংগঠনের আমরা শাকির হিসাবে কিছু হোক তন্ত্র। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভাইয়ে আমার নাম কইছেন, আপনারা সবাই শুনছেন, আমার নাম শাকির। আমি অনেক দিন থেকে হায়দ্রাবাদ আছি। আমরা হায়দ্রাবাদ থাকা সত্ত্বেও অনেক অ্যাক্সিডেন্ট, অনেক কিছু বেমার আজার, বিপদ আপদ, মাইমার্কা অনেক কিছু হয়। সারা কিছু নিয়ে আমরা লাস্ট টাইমে যখন শুনি তখন শোনা যায় যে তারা গিয়া যারা মায়ের মার্কা অথবা বেমার আজার অ্যাক্সিডেন্ট যা কিছু হয়েছে তারা গিয়া 80% কোনো কিছু দিয়া আটকে গেছেন, 80% কাম করছেন, 20% গিয়া করতে পারত না। তখন আমরা যখন শুনিয়া যাই গিয়া 20% যেদিন আছে ওখানে আমরা কমপ্লিট করিয়া দেই। যখন শুনি তখন অনেক দেরি হয়ে যায়। কোনো ডেড বডি নিয়েও যদি নয়
দেরি হইতে হইতে তারা যখন 80% কাম করেন তখন 2 দিন 3 দিন দেরি হয়ে যায়। তার কারণে আমরা এই সংগঠন যেটা করছি এই সংগঠনটা কিন আমরা ওখানে চেষ্টা করবো যে যত বড় আমরা বিপদটা হোক ও বিপদ যত জলদি হয় ও জিনিসটা আমরা সম্পূর্ণ করতাম। তাই ওখানেও আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। আমার নাম মির্জা হাসান লস্কর, বাড়ি হাইলাকান্দি। এখানেও যারা আছেন কেউ হাইলাকান্দির আছেন, কেউ শিলচরের আছেন, কেউ করিমগঞ্জের আছেন। আমরা বরাকবিলির মানুষ। আজকে আমরা হায়দ্রাবাদ 10-15 বছর থেকে কেউ আছেন। এটার মেইন উদ্দেশ্য হইল কি আমরা যারা বাইন আছেন তারারে কোনো না কোনো একটা ক্ষেত্রে আমরা হেল্প করা। সবই আমরা এখানেও আইছি, আমরা কোনো কর্মসংস্থানের লাগিও আইছি এখানে। যে বিভিন্ন রকমের সমস্যা যখন যেগুলো সমস্যা তারা আপনার কাছে তুলিয়া ধরছেন, এরকম সমস্যা থাকে তখন আমরা পুরানা হিসাবে বা আমরা হায়দ্রাবাদ একটু আমরা জানি হিসাবে তারা এই ধারাবাহিক যে সমস্যা তো আমরা একটা হেল্প করবো। এটাও এখানে আমরা বিনিময়ে আমরা কোনো স্বার্থ নাই, জাস্ট হেল্প। আমরা যে ধর্মতেই বিলং করি, আমরা নবীজিও হইছেন যে মানুষ মানুষের সাহায্য করতো। আমরা নেকির খাম হিসাবে এটা আমরা সবে আমরা তরফ থেকে আমরা করবো। ইনশাআল্লাহ।